আল্লাহ তাআলা সেটাও বলেছে যে দেখে না, পিতা মাতার অবাধ্য সন্তান হলো যারা যারা প্রকাশ্যে বাবা মাকে গালি দেয়, যারা প্রকাশ্যে বাবা মার বিরুদ্ধে চলে যায়, যারা প্রকাশ্যে পিতা মাতাকে বিদ্রোহতায় যারা রেখে আসে। সম্মানিত মুসল্লিল হাজিরিন, একটা বারের জন্য খেয়াল করবেন, আপনি আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেন আর একটা সন্তানকে যদি আপনি ইউনিভার্সিটি যদি পড়ান, কোন সমস্যা নেই। সর্বপ্রথম কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। কিন্তু সম্মানিত মুসল্লিল হাজিরিন, যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ইন্টারনেট চালায়, তারা ঠিকই দেখে। আমি নিজেই কিছুদিন আগে দেখলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ছেলে 6 বছর 7 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, কিন্তু তাদের ব্যবহার আচার এমন অবস্থায় এমন পর্যায়ে চলে গেছে, কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে স্যার যখন ক্লাস নেওয়ার জন্য যখন রুমের ভিতরে ঢুকলেন, ক্লাসরুমে ঢুকলেন, ঢোকার পর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ যখন প্রফেসরকে জুতা খুলে পিটায়, জুতা খুলে ঢালায়, যে বলে আমি না আপনাকে আসতে আমরা নাকি বাধা করছি, তারপর আপনি কেন এসেছেন ক্লাসে। এবং তো সময় যখন ওই প্রফেসর সাহেব বললেন যে বাবা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আর আমি ভুল করে আর তোমাদের ক্লাসে আসবো না। কিন্তু একটি মাত্র আপনি 6 বছরের সন্তানকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দেওয়ার পর দেখবেন 6 বছর পর যখন যিনি মাদ্রাসায় দিবেন, 3 মাস 4 মাস 5 মাস পর দেখবেন তার স্বরূপটাই বদলে যাবে। এবং কি তার লেবাস দেখলে আপনি মনে করবেন সে কে। এবার কি সে এলাকার মুরব্বী হোক, যাই হোক না কেন, সে সর্বপ্রথম কিন্তু আগে সালাম দিবে। কিন্তু পিতামাতার অবাধ্য সন্তান হলো যারা সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় নম্বরে তাদের কোনো মাপ হবে না। কিরকম মাপ হবে না? আল্লাহ তাআলা বললেন যে পিতামাতার অবাধ্য সন্তান কারা? যারা প্রকাশ্যে পিতামাতাকে গালি দেয়। সম্মানিত মুসল্লিল হাজিরিন, এমন লোক আছে পিতামাতাকে হত্যা করতেও তাদের কলিজায় আঘাত লাগে না। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বললেন যারা পিতৃ জিনাখোর। 3 নম্বরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা পিতৃ জিনাখোর। কিরকম জিনা? বিদ্রোহ হয়ে গেছে, তারপর দেখো পতিতলায় চলে যায়, রাত্রিবেলা দেখবেন পতিতলায় চলে যায়, অন্যের বউয়ের সঙ্গে নুষ্টি পুষ্টি করে। এরকম লোক আছে না নাই? সম্মানিত মুসল্লিল হাজিরিন, আমাদের দেশে এখন বর্তমান দেখা যায় ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের অভাব নাই, ভালো মানুষ কম। কিরকম দেখা যায় নিজের বউ সুন্দর, তারপরও কিন্তু নিজের বউকে না আটকে অন্যের বউ ওইখানেই চলে যায়। যদি বলতেছে ভাই তোমার ভাই বাড়িতে নাই, আজকে আসিও, চলে গেল, কত রাত হয় হোক চলে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই শবে বরাতের রাত্রিতে আমি এই 3 নম্বরে সিরিয়ালে গেছি যারা প্রীত, যারা জিনাখোর, যারা জিনার কাজে লিপ্ত হয়। এবং কি আল্লাহ তাআলা আরো বললেন 4 নম্বরে যারা সুদ খায়, প্রকাশ্যে সুদ খায়, গোপনে সুদ খায়, তাদেরকে আমি আল্লাহ এই রাত্রির মধ্যে আমি মাফ করব না। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে বললেন যারা আল্লাহ পাকের নবী বলেন যারা ঘুষ খায়, যারা প্রকাশ্যে ঘুষ খায়। কিরকম ঘুষ খায়? আপনি আপনার একটা কাগজ নিয়ে মেম্বারের কাছে হোক, চেয়ারম্যানের কাছে হোক, যে কোনো একটি দরকারি কাগজ নিয়ে যাবেন, সেখানে আগে কি চায়? নাস্তা খাওয়ার টাকা, চা খাওয়ার টাকা কত? 5000। এক কাপ চার টাকা নেয় 5000 টাকা, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে ঘুষ। আর এই ঘুষখোরকে আল্লাহ তাআলা মাফ করবে না। সম্মানিত মুসল্লিল হাজিরিন, এবং কি যে এই শবে বরাতের ফজিলত আল্লাহ তাআলা রাসূলের হাদিসে আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা রাসূল বলেন যে قال عليه الصلاه والسلام في هذه الليله بعد ليله النصف من شعبان, এই শাবান মাসের 15 শাবানের রাত্রিতে সম্পর্কে ইরশাদ করেছেন যে এই বছর যত আদম সন্তান জন্মগ্রহণ করবেন, অর্থাৎ যে শাবানের 15 তারিখ থেকে যে পরের বছর শাবানের 15 তারিখ পর্যন্ত যে বানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, এবং কি যারা এই বছরে মারা যাবেন তাদের সংখ্যা লিপিবদ্ধ করা হয়। কিরকম লিপিবদ্ধ করা হয়? সম্মানিত মুসল্লিল হাজিরিন, আপনাদেরকে একটু ছোট্টভাবে একটু বুঝিয়ে দেই। যে মনে করেন
আপনাদের জামাতে 40 জন বা 50 জন 100 জন 500 জন লোক আছে, এখন মসজিদের উন্নতি করার জন্য 1000 করে টাকা লেখা হয়। তো সেই 1000 টাকা যদি করা হয় তাহলে আমরা কি করি? 1 থেকে 100 পর্যন্ত আমরা সিরিয়ালে যাই কি যাই না? ঠিক যেরকম এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা আদম সন্তান থেকে শুরু করে যে এই শাবান মাসের 15 তারিখের রাত্রি থেকে পরের বছরের শাবান মাস পর্যন্ত যতগুলো বানি আদমের সন্তান জন্মগ্রহণ করবেন এবং মৃত্যুবরণ করবে, এই রাত্রিতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এবং কি লিপিবদ্ধ করা হয়, এই রাত্রিতে মানুষের সমস্ত বছরের আমল উঠিয়ে নেওয়া হয় এবং তাদের রিজিক নাজিল করা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম হাজিরিন, এই রাত্রিতে আপনি কতটুকু আমল করেছেন? কতটুকু আমল করেছেন? এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত আমল তার একত্রিত করে তুলিয়ে নেয় এবং কি এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানের আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেন। এবং কি আবার বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আর এক হাদিসে বলেন যে 15 শাবানের রাত্রি জাগরণ করো এবং ওই দিনে রোজা রাখো, কেননা আল্লাহ তাআলা এই রাত্রি সূর্যাস্তর সঙ্গে সঙ্গে প্রথম আসমানে অবতরণ করে থাকবেন। সম্মানিত মুসলিম হাজিরিন, যে এই রাত্রিতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করো, কেননা এই রাত্রিতে আমি তোমাদের জন্য আমি এত পূর্ণ একটা গুরুত্ব রাত দিলাম যে 5টি রাত্রির মধ্যে